পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের দেখতে পাই। আপনারা জানেন এই বিচারপতিরা নগর ভবন তথা সিটি কর্পোরেশন থেকে যে স্লিপ আসতো সেই অনুযায়ী সিদ্ধান্ত দিতেন মামলার। আমরা দেখেছি আমাদের যে আইন মন্ত্রী আনিসুল হক তার কথায় এবং অনেকের বান্ধবীর কথায় অনেক কোর্ট রায় দিত, জামিন দিত। আমরা অনেকবার এগুলো বলেছি, ধিক্কার জানিয়েছি। অনেকে লিস্ট করছেন কে কে স্বৈরাচারের দোষর। আরে পুরো টিমকে পাল্টাইতে হবে, পুরো সেটকে পাল্টাইতে হবে। অনেকে বলেন যে সবাই চলে গেলে বিচার বিভাগ চলবে কিভাবে, বিচার বিভাগ চলবে কিভাবে, এ চিন্তা আপনাদের করতে হবে না। যারা এদেশে নতুন করে দেশ গড়তে চায়, নতুন বাংলাদেশের যারা সৈনিক, যারা রাজপথে ছিল, তারাই ঠিক করবে বিচার বিভাগ কিভাবে চলবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজপথের ছাত্র জনতা ঠিক করে দিয়েছে এদেশের প্রধান বিচারপতি কে হবে। রাজপথ থেকেই ঠিক হয়েছিল এপিলেট ডিভিশনের 5 জন বিচারপতি কে হবেন। সুতরাং আপনারা পুরো টিম সবাই যৌথ প্রযোজনায় শেখ হাসিনাকে ফ্যাসিবাস্ট কায়েম করতে সহযোগিতা করেছেন। আপনাদেরকে পুরো টিমকে এই বিচার বিভাগ কলঙ্কিত করতে হবে, নতুবা আইনজীবী সমাজ বলছে যে আপনারা 20 তারিখ থেকে কোর্টে বসবেন না। আমি বলতে চাই, আমরা আইনজীবী সমাজ বলবো যে যদি আজকের এই মানববন্ধনের পরও আপনাদের টনক না নড়ে, আপনাদের লজ্জাবোধ জাগ্রত না হয়, আপনাদের বিবেক নাই, এটা আমরা আগেই বুঝেছি। এখন আপনাদের লজ্জা নিয়ে প্রশ্ন করছি। যদি আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকে, এই 1581 জন শহীদের রক্তকে আর কলঙ্কিত করবেন না। আপনারা বিদায় হন। আপনারা আজকের এই সবার মাধ্যমে আমরা জানাতে চাই, দুর্নীতিবাজ বিচারপতি দূর হ, দূর হ। আওয়ামী লীগের বিচারপতি দূর হ, দূর হ। দলকানা দলবাজ বিচারপতি দূর হ, দূর হ। তাপসের বিচারপতি দূর হ, দূর হ। পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা যদি দূর না হন, যদি বিচার বিভাগকে কলঙ্কিত না করেন, আমাদের কলঙ্ক মুক্ত না করে, তাহলে 20 তারিখ থেকে আইনজীবী সমাজ আপনাদেরকে বসতে দেবে না, দেবে না, দেবে না। সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। আমি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ 1.5 মাস অতিবাহিত হলো ফ্যাসিস্টদের দোসর যারা আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চে বসে বলেছিলেন রাস্তায় বসে সমাধান হয় না, রাস্তায় বসে আপনার রায় পরিবর্তন হয় না। কিন্তু ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে রাস্তায় বসে রাস্তায় সংগ্রাম করে কি হয়। কিন্তু আমাদের এখনো লজ্জা লাগছে সেই ফ্যাসিস্টদের যারা দোসর, যারা সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার আজ্ঞাবহে এখানে বসে বিচার করেছেন, আমাদের সিনিয়র আইনজীবীদের কন্টেম করেছেন এবং তাপস নামের একজন কন্ট্রাক্টর ছিলেন, উনি নাকি এখানে কিভাবে রায় হয় কি হয় এসব উনি নির্ধারণ করতেন। কিন্তু আজ দ্বিতীয় স্বাধীন দেশে গেল ফ্যাসিস্টদের বিচারের প্রতি হিসেবে আমাদের সুপ্রিম কোর্টে থাকবেন। আমি বেশি কথা বলবো না, সিনিয়র বক্তব্য দিবেন। আমার একটাই কথা, যারা এখানে ফ্যাসিস্টদের দোষর বিভিন্ন বেঞ্চে বিচারপতি হিসেবে বসে আছেন, আপনারা অনতিবিলম্বে চেয়ার ছেড়ে গাড়ি গুপ্তি বেঁধে আপনারা এখান থেকে সম্মানের সহিত চলে যান। অন্যথায় আপনাদেরকে এখান থেকে কিভাবে বিতাড়িত করতে হয় ছাত্র জনতা এবং আইনজীবীরা জানেন। যেভাবে ওবায়দুল হাসানকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, আপিল বিভাগের বিচারপতিদের বাধ্য করা হয়েছিল, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছিল, তাই সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা স্বেচ্ছায় সম্মানের সহিত আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে চলে গিয়ে ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এবং আগামী যেসব আন্দোলন সংগ্রাম হবে সকল আন্দোলনের সাথে আমি ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমাদের সংগঠনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।